ঈদ মুবারক। ঈদ উপলক্ষে আমরা বাজি ফুটাচ্ছি। এই আমার বাড়ির দর্শক সব চলে আসছে দেখার জন্য। রকেট বোম ফোটানোর জন্য নিয়ে আসছি বোতল। আর ওই যে আমার বাবা, বাবা কই? ওই বাবা, ওই আমার বাবা, এই যে বাবা, সুন্দর খুশি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মুবারক। সকাল সকাল উঠেই দেখেন তো শ্যামাই পায়েস রান্নার জন্য রেডি। আমাদের দুধ যে কাবলি পানি তারপরে নিয়ে আসা হলো। আর এদিকে গরুর গোস, মুরগির গোস, আর এগুলো দুধ। পাকর পিঠার জন্য নকশি পিঠা, নকশি পিঠার জন্য যে চিনি শিরা করা হবে। আর এদিকে আমার বাবা, এই যে আমার বাবা, আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়ছে। আমার ঘুম থেকে উঠে পড়ছে, বাবাটা ঘুম থেকে উঠে পড়ছে। আর তারপর ছুমানো ঘুম থেকে উঠে নাই। তারপর ছম, আয় তারপর ছম, হ্যাঁ তারপর ছম ভিতরে শুয়ে রয়েছে। তারপর ছম, উঠো 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 তাড়াতাড়ি, এ আমার এগুলো সবাই। ছম, তারপর ছম। সকাল সকাল আসলে আমাদের ঈদের যে বিশেষ আকর্ষণ এটা হচ্ছে ঘেরা সেমাই। এই সময় আমরা আজকে গোল সেমাই আর হচ্ছে লম্বা সেমাই এটি রান্না হবে আগে, তারপরে অন্য অন্য যা উপকরণ আছে সবগুলো রান্না করা হবে। তো আজকে বিশেষ করে সেমাই রান্নাটাই হবে আগে। টাবা শুনে রাখ দো, টাবা শুনে রাখ দো। বাইরে চুলা জ্বালানো হয়েছে, মাটির চুলা। আর মাটির চুলাতে রান্নাটা তাড়াতাড়ি হবে। ঘরের ভিতরে হয়তো মাটির চুলার আগুন একটু বেশি জ্বলে, সেই জন্য মাটির চুলায় বসিয়ে দিচ্ছি দুধ। দোয়া হইতেছে। ঘুরে ঘুরে এলে আমাদের লক্ষ্মী পিঠার শিরা তৈরি। চাল হয়ে গেছে। ini reaksi dan itu. Dia lu dah buka. Oh, iya. Saya mendapat taruh di bangle balon. Nanti, ini tarik sudah bangli, kemudian kita itu sudah dah. Dia harus jual bel dah. Kemarin lah. Dua terang itu.
এই গেল বেশি গো ও আমার বুঝাবো না পরে পুরুন একটু কমায় আছে ও সব কিছু দাম বাড়াইছে জিনিস কমাচ্ছে সেমাই একবার বলতো সেমাই প্যাকেট গুলো এখন কত কমায় ফেলেছে কত বেশি আসলে সেমাই দামটা আগের চাইতে বাড়ছে কিন্তু সেমাই তুলনামূলকভাবে আগের চাইতে কমছে আগের সেমাই ছিল অনেক বেশি দেওয়া প্যাকেট গুলাতে বিডি ফুড না বিডি ফুডের প্যাকেট এই প্যাকেটে সেমাই আগের তুলনায় অনেকটাই কম পিঠা ভাজবো না পিঠা নারিকেল কেটে দিব নারকেল দাও নারকেল দিয়ে লাড়া সারা দিয়ে না এলো পপ পড়ছে নারিকেলটা মিষ্টি না আগে এক থেকে সেমাই আনলে এই বাড়িটা আসছে না ভরে গেছে হ্যাঁ মুড়ি মুড়ি আর একটু লাগছে আর এখন এক প্যাকেট সেমাই বাটি ভরে না বাটি মুড়ি মুড়ি হয় কিন্তু বাটি ভরে না আর আগের এক প্যাকেট সেমাই রাখলে বাটি ভরে আরেকটা বাটিতে রাখতে হতো একই প্যাকেট কিন্তু একই প্যাকেটের দাম আগের থেকে বাড়ছে কিন্তু প্যাকেটের সেমাই কমছে বানাইছিলাম খাওয়া গেছে না আজকে খাওয়া দেবো তারপর তোমার লাভটা তো ভাঙিয়ে গেছিল না আগে দিও না আমার পূজা গেতেছে উল্টাইছি তো এটা খবর শুনাইছি যে বিএনপির সেটা বেতা নেতা ফেতা আছে না এটা না বড়ি ছড়ি খায় চলে গেছে বড় ট্রে খাচ্ছ না খাচ্ছ না খাচ্ছ না আর কি যে বাড়ির গাছ এবারে শুনাইছেন ऐसे फुल पिठा सवाई करो सीरा
ফাটাইছি বড় বড় নেতা হতো না হেতালে ফাটাইছি সেই যে এমনি ডাস কাটবার লিগে পুরা খান কেড়ে কেড়ে ফাটাইছি পরে কেড়ে কাজে ফাটাইছে আচ্ছা যাই আলাপ করেন নে ভাইয়া পরে আলাপ করেন না জায়গাটা পরে আলাপ করেন না আব্বা কো আব্বার ডাকতেছে হ্যাঁ আমার পুতে ডাকতেছে শালতে কথা কোয়া খাও এটা খাইছো সেমাই খাইছো ভাত খাইছে মিস সেমাই খাও খুলে রাখো যাও একটু সেমাই খাওয়া পরে যাওয়া লাগে মাঠে বলে মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে 8টা বাজে আর এখনই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের আজকের ঈদের নামাজ হচ্ছে 9:30টায় এদিকে আব্বা খেয়ে দিয়ে তারপর চলে যাবে তুলে যাবো খাই দো মাথা বিষয় তো না একটু খেলে এই হচ্ছে শামুক পিঠা তারপর চোম কে খাবো শামুক পিঠা না নারিকেল আচ্ছা দেখে তো পরে কথা কম নে তো গোসলি হলে না itu filter nol to kada ta chalo seti to tawa chuma ate di দাও যে ওই যে থাকায় খুশিল তুমি দাও ও তোমার আমু শরীর লাগে কি লাগে পড়তে দিতাছ হ্যাঁ এলা নিচে হলে গেছে কি জানি আমার এটা ভালো হইছে না নানি দিনে না তো যে চাল নিলে না না পিঠা বানাবে নিলে না আমার পিঠা ভালো হইছে না আচ্ছা দাও উঠিয়া খালো ভাই পানি বয়ে তুইছি হ্যাঁ আর পরে নামাজ যাও যাও গোসল করে রেডি হও কে ডিস্টার্ব চলে যাচ্ছ আমাদের বাড়ি সকলেই নামাজে যাবে কারণ আমাদের যে মসজিদে ঈদগাহ মাঠ আর ঈদগাহ মাঠের মধ্যে মহিলা এবং পুরুষ আলাদা ভাবে সেপারেট করে আমরা জায়গা বানিয়ে থাকি প্রতি বছরই এবারও তাদের জন্য আলাদা প্যান্ডেল বানানো হয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়তে পারবে মহিলারা আর বাজার লাগতো না চলো তোমার অন্য কি রান্না ওইগুলো রান্না
এই আমার বাবা এই যে ঈদের সালামি পেয়ে গেছে দাদার কাছ থেকে। এই যে টাকাটা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ 10টায় বাজবো তোমার হাতে হাতে না 10টায় বাজবো। মোবাইল খুঁজে ভাই যাও টাকা থাক তারপর চুমকু শুরু হয়েছে না হলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কি বুনা বুনা না রান বাদ দিবে সালাম করো তো চুম আল্লাহ সালাম করো। সালাম করো তাড়াতাড়ি। হ্যাঁ সুন্দর আসো সালাম করছো। সকালবেলা আসলে আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি কারণ সকালবেলা অনেক কাজ থাকে, তাছাড়া ভিতরে রান্না বান্না থাকে আমাদের, ওই যে নারিকেল কুড়ানো, তারপরে সেই সকাল সকাল গাভীর দুধ বানানো, এদিকে রান্না বান্না। আর তাছাড়া তো আমরা 1 মাস সিয়াম সাধনা করে রমজানের পরে আসলে খেয়েছি এই 4টার সময় 3টার সময়। আমাদের আজকে অবশ্যই সবারই খিদা লেগে গেছিল কারণ সকাল হওয়ার আগেই 1 মাস যাবত আমরা খেয়ে অভ্যাস করছি এই 3টা 4টা বাজে। আর এখন যেহেতু সকালবেলা খাওয়ার সময় আমাদের সকলেরই প্রায় খিদা লেগেছিল, সেই জন্য বিথেও এত সময় পাচ্ছিল না, তাড়াহুড়া করে রান্না বান্না করছে। মানে সে খুব দূরের উপরে আছে কারণ এদিকে শ্যামাই রান্না, ওইদিকে গুস্ত রান্না, মানে খুব একটা হিবিজিবির মধ্যে পড়ে যাচ্ছে। দেখি হ্যাঁ তরকারি ও তরকারি হয়ে গেছে। এদিকে যে মুরগির গোস্ত এটা রান্না শেষ, এখন গরুর গোস্ত ওগুলা ঘরের ভিতরে আছে। আসলে সন্তানদের রেডি করতে করতে আর খাওয়াইতে এদের যে খাওয়ানো, এদের পরিবারটি করে রেডি করতে করতে আসলে সময় থাকে না। তারপর আপনাদের ভিডিওটা শেয়ার করি কারণ সময় পাওয়া যায় না। তারপরে দেখি ফাঁকে একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি। এদিকে আমার এই যে ছোট মেয়েটা, সেও রেডি হইতেছে, মাঠে যাবে। আর বাবা তুমি মাঠে যাবা? এ বাবা আব্বু কই, বাবা কই? আমার বাবাটা রেডি হচ্ছে। সেও এবারে প্রথম ফার্স্ট, তার 9 মাস কেবল, সেও এই প্রথম একটা ঈদ পেল, তার জীবনে প্রথম ঈদ আমার বাবার। হ্যাঁ তোমার বাইরে পাঞ্জাবি পিন্দাইয়া মুন্সি বানাইয়া পরে দিব মাঠের মধ্যে, বুঝছো? ওই দেখো পাঞ্জাবি পরাই দিয়েছে বাবারে, পাঞ্জাবি পরাবো, পায়জামা পরাবো, পায়জামা পরে কালোটা পরে যাইলে পরা না। আব্বু এই যে পায়জামাটা পিনতে ফেলছে, ও মুন্সি হয়ে গেছে। এই যে গৌরী ধরছে চশমা।
আচ্ছা করো ওই একটা দাও আবার টুপি দেখো টুপি টুপি ওই ঘরে না টুপিটা নিয়ে নি না বোতাম লাগাই ছিল এদিকে আমার বাবাকে রেডি করে দিল তার আম্মু আর এই যে এখানে তাবাচ্চুমকে তার আপা বড় আপা ওই রেডি করে দিতেছে এই হচ্ছে আমার বাবা রেডি দেখি বাবা একটু সোজা করে তো বাবারে এই বাবা এই তো তুমি রেডি হয়ে গেছো আব্বু এই যে বাপ্পা আব্বু তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ বাবা রেডি হয়ে গেছে মুন্সি বাবা সে মসজিদে যাবে আমাদের মসজিদে ঈদগাহ মাঠ সেখানে যাবে তাকে দাঁড় করাও আমাদের গ্রাম অঞ্চলে এই নাদিয়ার ঈদের বোনাস আমাদের গ্রাম অঞ্চলে রীতি হচ্ছে সন্তানরা মাদের বাবাদের সালাম করে দাদাদের এই হচ্ছে আমার বড় মেয়ে তার আম্মুকে সালাম করলো আর ঈদের বোনাস দেখি ঈদের বোনাস দেখাও তো ওই সব বোনাস এই হচ্ছে ঈদের বোনাস হ্যাঁ এই হচ্ছে আমার ছোট মেয়ে তাবাচ্চুম সালাম করে তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ দেখেন এত ছোট মেয়ে তারপরে তার আম্মুকে সালাম করলো এই যে আমার বাবা সেও সালাম করবে একটু বড় হয়ে খুশি তার দাদু বাইরে থেকে ডাকতেছে হ্যাঁ তারপর কতগুলো টাকা দেখাও তো ঈদ বোনাস ওই সব বোনাস ও খালি 500 টাকার নোট তারপর ব্যাগের ভিতরে অনেকটি ঈদ বোনাস পাওয়া লাগছে তারপর চলো আমরা সবাই মিলে এখন কি মাঠে যাবো বুঝছো তারপর আমরা সবাই মিলে মাঠে যাবো আমার বাবাটা ছোট নয়তো তার আম্মুটাও যেতে পারতো মাঠও কিন্তু এখন যেতে পারতেছে না ইনশাল্লাহ সামনের বছর মাঠে যাবে আশাবাদী আমরা সকলে তো এখন আমরা মাঠে যাব আমাদের মাঠের কি পরিস্থিতি ওইটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকেন নিবেদা আচ্ছা এই হচ্ছে মার্কেটে দেওয়ার জন্য দেওয়ার জন্য কিছু টাকা নিয়ে গেল টাকা নাই সব বাকিটা তোমার দেওয়া হয়ে না গেছে আছে বাকি টাকা পেলে হয়েছে না সব বাংলা হয়েছে সব বাংলা পকেটে লয়ে যাই আমারটা বান্ডিটা একটিও নাই সব দিয়ে দিছি দিতে তোমাকে ফেলে দিতে আটটি বাংলাটা দিয়ে দিছি আম্মা 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 মাডা আমার টাকা লাগবো তার নেও Ili babali ya bapak lekua bapak tekua. সুখে থাকো শান্তি থাকো দেখো বাবা আমরা খুব হ্যাপি থাকি হ্যাঁ বাবা তুমি বড় হও তোমার নিয়ে যাম হ্যাঁ তুমি একটু বড় হও আচ্ছা ঠিক আছে বাবাটা ঘুমিয়ে যাবে সেই জন্য তাকে আর নিতেছি না তার আম্মু বাসায় থাকতেছে তাকে নিয়ে আসলে নামাজ পড়া যাবে না সেই জন্য তাকে আর আমরা নিতেছি না সবাই চলে গেছে আমাদের হ্যাঁ তাবাচ্চুম গেছে তাবাচ্চুম রিলিজ আমার কাছে যা দিবা আর তাছাড়া আমাদের মার দিছে 9:30 আর মাত্র 5 মিনিট বাকি আছে
আমাদের ঈদগাহ মাঠ 9:30 দেওয়ার কারণ হলো মানুষ একটু লেট করে যায়, সেই জন্য দেওয়া হয়েছে 9:30। ও অ্যাকচুয়ালি আমাদের নামাজটা হবে 10টায়। বাবা টাটা টাটা, বাবা টাটা টাটা দাও, টাটা। এমনিতে লেট হয়ে গেছে। এখন আমি আর আমার বড় মেয়ে যাইতেছি মাঠে, তো আপনাদের ওইখানে নিয়ে আবার দেখাবো যে মাঠের কি পরিস্থিতি। এই হলো আমাদের ঈদগাহ মাঠ। আর ঈদগাহ মাঠ আর আমাদের যে মসজিদ দুটা একসাথে, কারণ আমাদের ঈদগাহ মাঠ আর মসজিদ একসাথে থাকার কারণ হলো যে আমরা এইখানেই মসজিদের সামনে ঈদগাহ মাঠ তৈরি করেছি। অন্য জায়গায় ছিল আগে, কিন্তু এখন আমাদের ঈদগাহ মাঠটা আমরা নিয়ে আসছি এই জায়গায়, কারণ আমাদের সমাজের লোকজন অনেক হয়ে যায়। আর আমরা আগে যে মাঠে নামাজ পড়তাম সেই মাঠটা অবশ্যই ছোট ছিল, কিন্তু আমরা চলে আসছি আমাদের এইখানেই মসজিদের পাশেই। এই মসজিদের পাশে খুব সুন্দর আমরা জায়গা বানাইছি নামাজের জন্য, মানে ঈদের নামাজের জন্য। পুরাটাই টিন দিয়ে ছাওয়া, আর ওইটুকু আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মহিলা গ্যালারি। এইখানে তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, মহিলারা নামাজ পড়তে পারে। অনেক দূর দূরান্ত থেকে আসে মহিলারা নামাজ পড়ার জন্য, মানে যারা আশেপাশে গ্রামের জানে তারা অবশ্যই আসে এখানে নামাজ পড়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর করে ছেয়ে দেওয়া হয়েছে, পিছনে সামনের দিকে ভালো ব্যবস্থা টিন দিয়ে। এই আমি যেখানে আছি এখন এইখানে টিন দিয়ে মোড়ানো, আর পিছনের অংশটুকু ওইখানে যেটুকু বাকি আছিল ওইখানে ত্রিফল দিয়ে সাজানো। আর এখন আমরা সবাই দাঁড়িয়ে গেছি নামাজের জন্য। আমরা ঈদের নামাজ পড়ে এখন আমরা যে আমাদের যে খাবার রেডি বেঠি আমাদের সকলের জন্য, বাড়ির সবার জন্য রান্না বান্না শেষ করে রেখে দিছে রেডি। এখন আমরা এগুলা খাবো। তাও কি কোনটা খাবা? আমাদের আজকে রান্না পায়েস মিষ্টি কোথায়? ও পায়েস মিষ্টি যেগুলা আপনাদের বলছিলাম যে পায়েস রান্না সেগুলা ওই যে বাইরে এখন চুলার উপরে আছে। আর যে শসা, আর শসা আমাদের কিনতে হয় না, এগুলো হচ্ছে গাছের শসা, দেশি শসা। আর পিঠা যেগুলো ছিল সবই প্রায় শেষ। এখন আমরা সকালের খাবার খাবো, ঈদগাহর পরে মাঠ থেকে এসে এখন খাবার খেতেছি। তো আজকে সকালের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।